নমস্কার, দিস ইজ তপন। ওয়েলকাম টু অ্যাপেক্স ইঞ্জিনিয়ারিং ডিজাইন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। এই ভিডিওটি মূলত আপনাদের জন্যই তৈরি করা। এর চেয়ে সুন্দর সুন্দর ভিডিও আমি তৈরি করব নেক্সট ভিডিওগুলোতে, বা আপনাদের কমেন্ট পেলে আমি অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। বাড়ির ডিজাইন, সিভিল কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অ্যাপেক্স ইঞ্জিনিয়ারিং ডিজাইন ইজ অনলি ফর ইউ। ইউ ক্যান বিল্ড ইউর ক্যারিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমরা চলে যাব সরাসরি বিল্ডিংটি 3D মডেল থেকে আমরা অটোকেট প্ল্যান দেবো। প্ল্যান থেকে আমরা শেষে এসে বিল্ডিং আনুমানিক কস্ট কত সেটা হিসাব করবো এক্সেল শিট ক্যালকুলেশন করে। হচ্ছে বাড়ির 3D মডেল। হচ্ছে যে এটা হচ্ছে ছোট রুম, আর এটা হচ্ছে কিচেন রুম, এটা ডাইনিং রুম, আর এটা হচ্ছে উপরের এটা ছাদ। সো নাইট অল, তারপর উপরে ছাদের লুকটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, মূলত আপনার ওই যেটা অ্যানিমেশনে দেখলাম সেটার সাথে এটা ম্যাচ হচ্ছে না, তো কোনো সমস্যা নাই। ওই ডিজাইনটাই আমি আবার একটু মডিফাই করছি এই ডিজাইনের লুকটা। তো এখানে আপনারা স্কুটি, বাইক টাইক সব এই জায়গায় রাখতে পারবেন। আর আপনাদের বলা হয়েছে স্টেয়ার নিচে আমাদের টয়লেট রবে। এই যে টয়লেটটা, এই যে স্টেয়ার নিচে টয়লেট আছে এখানে, আর এসি টেসি সম্পূর্ণ সেট আপ করা আছে। তো বরাবরই এটার এখন প্ল্যানে চলে যাবো। 3D মডেল এখানে দেখলেন, আর উপরের ছাদের উপরে হালকা করে একটু পার্টি করতে পারেন। এখানে কিছু ডিজাইন আনতে পারবেন এখান থেকে লুক দিয়ে।
এখানে আবার কিছু ডিজাইন করে নেন, এটা আপনারই সুবিধা হবে। ডিজাইন করে নিলে ছাদের উপরে একটু এক্সট্রা অর্ডিনারি লুক পাবেন বাইরে দেখতে। তো এখন আমরা চলে যাব প্ল্যানে গিয়ে দেখবো এই যেটাতে কিচেন রুম, সরি কিচেন বানাটা যে দেখানো ভুল হয়েছে, আচ্ছা যাই হোক কিচেন রুম এটা ডাইনিং। ও এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এটা বেডরুম হবে লিখতে এখানে বলেছে, মানে প্রত্যেকটা লেখা কপি করছে তো যার কারণে সেম নাম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা কিচেন রুম 7 ফিট ইন্টু 7 ফিট 6 ইঞ্চি, এটা ডাইনিং রুম 15 ফিট এটা বেডরুম 15 ফিট ইন্টু 12 ফিট, এটা হচ্ছে ডাইনিং রুম 7 ফিট ইন্টু 14 ফিট, আর এটা হচ্ছে ছোটো বেডরুম 15 ফিট ইন্টু 9 ফিট। আচ্ছা বারান্দা স্টেয়ার নিচে ওই যে আপনাদের যেটা দেখালাম টয়লেট, সেই টয়লেটটা এখানে থাকবে। আর এটার দৈর্ঘ্য হচ্ছে 22 ফিট এবং প্রস্থ হচ্ছে 30 ফিট। এই বাড়িটির এরিয়া হচ্ছে 22 ফিট ইন্টু 30 ফিট, টোটাল হচ্ছে 660 স্কোয়ার ফিট এবং সাথে থাকবে এখানে একটি পাঁচি থাকবে। এই সহকারে দুইটা সহকারে কত খরচ পড়ছে পাঁচি এবং এই বাড়ি ডিজাইন সহকারে কত খরচ পড়তেছে কনস্ট্রাকশন কস্ট, সেটা এখন আমরা ক্যালকুলেট করব এক্সেল শিটে। অলরেডি আমি এক্সেল শিটে ক্যালকুলেশন করে তুলে দিয়েছি, জাস্ট আমি বলবো কোনটা কত কী পরিমাণ লাগতেছে সেই হিসাব অনুযায়ী এখানে দেখানো হয়েছে। এই যে সিমেন্ট লাগতেছে 180 মানে সিমেন্ট লাগতেছে 180 ব্যাগ, 450 টাকা দর হলে 81,000 টাকা। স্টিল লাগতেছে 2560 কেজি, 80 টাকা কেজি হলে 2,48,000 টাকা। আর স্যান্ড লাগতেছে 600 সেফটি 40 করে হলে 24,000 টাকা। এগ্রিগেট লাগতেছে 1200 সেফটি 125 টাকা হলে 1.5 লক্ষ টাকা। ব্রিক লাগতেছে 12,000 পিস 9 টাকা পিস হলে 1,08,000 টাকা। টাইলস লাগতেছে 32,000 টাকা। দরজা লাগতেছে 42,000 টাকা, 5টা দরজা, জানলা 4টা, 4,000 টাকা হলে 16,000 টাকা। গ্রিল এখানে প্রয়োজন নেই, ও সরি এখানে গ্রিল প্রয়োজন আছে 2টা আপাতত দেই, 4,45,000 9,000 টাকা। সিএনসি জালি এটা হচ্ছে 8,000 টাকা, কালার বাবদে 1,12,000 টাকা, লেবার কস্ট হচ্ছে 2,80,000 টাকা, এক্সট্রা স্টেয়ার বাবদে সরি এখানে 5,000 টাকা হবে, 5,000 টাকা। পাম্পিং এবং স্যানিটারি বিল 1,25,000 টাকা, ইলেকট্রিক কস্ট বাবদ 1,20,000 টাকা, এক্সট্রা কস্ট ধরা হয়েছে এখানে 30,000 টাকা। মোট 13 লক্ষ টাকা হলে 13 লক্ষ টাকা 13.5 লক্ষ টাকা হলে এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন পাঁচি সহকারে। ঠিক আছে, আপনাদের বুঝাইতে পারছি। মোট 13.5 লক্ষ টাকা হলে এই বাড়িটি পাঁচি সহকারে ডিজাইন করতে পারেন, বা এখানে কনস্ট্রাকশন বা নির্মাণ করতে পারেন। পাঁচি সহকারে 13.5 লক্ষ টাকা পড়বে বাড়িটি নির্মাণ করতে। তো সবাইকে ধন্যবাদ, বরাবরই অ্যাপেক্স ডিজাইন সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আগামী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানানো হলো এবং ভিডিওটি এখানে শেষ করা হলো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অ্যাপেক্স ডিজাইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আশা করি আমরা আপনাদের কাছে নতুন নতুন বাড়ির ডিজাইন দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন।